আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও লাজু, বেশি দেরি করিস না কিন্তু, হ্যাঁ? বাদ জুড়িয়ে যাবে। যা যা ঘুরে এসো বাবা। মানে আমি একটু পরেই বেরিয়ে যাবো। আচ্ছা তার আগে আমি একটু ঘুরে আসি। যাও বাবারা, তুই ঘুরে এসো। লাজু তুই কিন্তু সঙ্গে সঙ্গে থাকবি। হ্যাঁ, আমার যাবার আবার কি দরকার? সে একা একা কোথায় ঘুরবে? ওর কি তোর মতো এ গায়ে সঙ্গী সাথী আছে নাকি? তুই সঙ্গে যা, যা বলছি। তোমরা যাও বাবা। ও লাজু, বেশি দেরি করিস না কিন্তু, হ্যাঁ? বাদ জুড়িয়ে যাবে। যা যা ঘুরে এসো বাবা। তা বলি, তোমার কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না নাকি? হ্যাঁ, জামাই মেয়ের সঙ্গে একলা সময় কাটাতে চাইছে। যাওয়ার আগে মেয়ের সাথে কোথায় দুটো মনের কথা বলবে, পেরানের কথা বলবে, দুটো সোহাগ পীড়িত করবে। আমাদের সামনে দাওয়ায় বসে করবে নাকি? হ্যাঁ গো, তোমার মনে হচ্ছে না এই যে পরীক্ষায় স্কুলের নাম করে জামাই মেয়েরে আমাদের কাছে গছিয়ে দিয়ে যাচ্ছে, এসব দায় ঝাড়ার ফন্দি ফিকি? না 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 না, কথাবার্তা শুনে তো সেসব মনে হলো না। ও নিজেই তো বললো কলেজে পড়াবে। তা এই গায়ে তো সেরকম কলেজ নেই, নিশ্চয়ই কলকাতার কলেজে নিয়ে গিয়ে চেষ্টা চরিত্র করবে। আমার বাবু বিশ্বাস হয় না শৌরে ছোকরারে। তাছাড়া ওর বাড়ির লোকজনের হাব ভাব তো তুমি দেখেছো, আমরা জানো কেমন ভয় করতেছে। দেখো তুমি লাজুরে ওর ফিরোয় নিয়ে যাবে না, ওই ওর বাপের বাড়ির লোকদের কথা মতো বেড়াল পার করতে এসেছে ছেলে। আমার তো তেমনটা মনে হচ্ছে না গো। আর তেমন মতলব যদি তারা করে, তাহলে আমরা না হয় আবার যাব সবাই মিলে, গায়ে সবাইকে নিয়ে। ভালো হুজ্জত শুরু হয়েছে তো। একবার তারা মেয়েরে এখানে রেখে যাবে, আবার আমরা তারা দিয়ে আসবো। মেয়ের এখানে লেখাপড়া হবে না, কচু হবে। এইদিন নিয়ে কোনো কথা বলা যাবে না। মানে ক্রিকেট খেলাটাকে না ছেলে খেলার পর্যায়ে নিয়ে চলে গেছে, ছেলে খেলার পর্যায়ে। মাথাটা গরম হয়ে যায়। কিভাবে ক্যাচটা ফসকানো দেখলি? ওইভাবে বলো না বাবা, ওই ক্যাচটা ধরা টাফ ছিল। টাফ ছিল? হ্যাঁ, ক্যাচটা ধরা টাফ ছিল। তুই আমাকে শেখাচ্ছিস কিভাবে ক্যাচটা ধরতে যাচ্ছিল? হ্যাঁ, যেন ওই গাছ থেকে ফল পড়বে, আর উনি ফল পড়লেই পাক করে ধরে নেবে, বা এই কোচাটা ধরে এই ফলটা তার মধ্যে পড়বে। হ্যাঁ, এইভাবে কেউ ক্রিকেট খেলে? ওটা ক্যাচ ধরার নিয়ম। ওরে বাবা, ডিফিকাল্ট ছিল বলছি তো। এই দেখো, এই দেখো, এই বলটা পড়ছিল তো, এই ধরতে ফাট করে হাওয়াতে বাঁক খেয়ে গেল, মিস হয়ে গেল। আমাকে তুই ক্রিকেট খেলাটা শেখাচ্ছিস, কিভাবে ক্যাচ পড়বে, হাওয়ায় কি করে বলটা বাদ খেয়ে যাবে, সেগুলো তুই আমাকে বোঝাচ্ছিস? এই কথা বলিস, ক্রিকেট নিয়ে আমার সঙ্গে কথা বলিস, তর্ক করিস। কতগুলো আহাম্মক, এগুলোর জন্য ক্রিকেট খেলা দেখাইছে। এই লাজুকে বলতো, লাজুকে চা দিতে বল, করা শুকিয়ে যাচ্ছে। এই লাজু, শোনেনি তো? মার কাম্মা যদি শুনতো না কথাটা, এই রেজাল্টটা তুমি হাতে নাতে একদম ফাট করে পেয়ে যাবে। এটাও মিস হবে, মানে শোনেনি, মানে বলতে অভ্যাস হয়ে গেছে তো। লাজু ডাকতে ডাকতে লাজুই তো থাকতো না সবসময়, এই অভ্যেসে বলে ফেলেছি। শোনেনি মনে হয়। এই যে গত রোববারে যে ম্যাচটা হচ্ছিল, খেলা দেখতে দেখতে তো লাজুকেই ডাকছিলাম, লাজু চা দিয়ে যাচ্ছিল, এটা ওটা দিয়ে যাচ্ছিল। সবচেয়ে বড় কথা কি, লাজু ছিল, ইন্ডিয়া ম্যাচটা জিতেছে। আজকে লাজু নেই, নির্ঘাত হারবে, নির্ঘাত হারবে। কি লজিক বুঝবো আমি বলছি আজকে হারবে, এটা লজিক। তুই দেখিস, তুই দেখিস কি দেখবি, হারবি আজ। আরে এরকম হয় নাকি? হবে, আমি তোকে বলছি, তুই দেখে রাখিস। তোটা অন্ধবিশ্বাস। কি কথা হচ্ছে শুনি? ওই লাঞ্চ ব্রেক হচ্ছে তো খেলাতে, তাই আমরা ভাবছিলাম আমাদেরও যদি একটা টি ব্রেক হলে ভালো হতো। শেষে পরে হবে কোন
এখন আগে কাজের কাজ। ও ঠিক আছে, তাহলে জলই খাই। না হবে এই আশ্বাসটা পেলাম তো, তাতে প্রাণ শক্তিটা বেড়ে গেল। একটাই অনুরোধ, কাজটা একটু তাড়াতাড়ি ছিল, আবার খেলাটা শুরু হয়ে যাবে তো। আমরা যেটা বলছি সেটাতে কনসেন্ট্রেট করবে নাকি খেলা আর চা নিয়ে মেতে থাকবে? এই যে চা হয়ে গেছে, এই নাও। বাহ বাহ বাহ, সাধারণ সাধারণ। তুই শতায়ু হও মা, শতপুত্রের জননী হও। মানে চাটা দিল তো আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম, তাই বলে ফেলেছিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। কেমন? বাবা বাবা থাক না, ওকে আর নতুন করে আশীর্বাদ করবার কোনো দরকার নেই। তুমি চাটা খাও। আচ্ছা তোমরা চা খাবে না? আমাদের খাওয়া হয়ে গেছে। বুঝলি তো, এই হচ্ছে রান্নাঘরের ওপর টোটাল কন্ট্রোলের সুবিধে। আমাদের মতো এরকম হাপিত্তেশ করে বসে থাকতে হয় না। আচ্ছা দাদা, এবার কাজের কথাটা বলি। হ্যাঁ বলো না, বসে আছি তো। দিদা কিসের বলো? আরে বাবা দ্বিধা নয়, তুমি তো বলার সুযোগটাই দিচ্ছ না। এই ছোট, তো শুরু করে দে তো, নাহলে তোর দাদা না হাজারটা বকুনি শুরু করবে। দাদা বলছিলাম কি, ওই লাজু ও তো ফাইনালি বিদায় হয়েছে আমাদের বাড়ি থেকে। এই এতদিন ও ছিল বলে আমি কৃষ্ণর একটা সম্বন্ধ ঠিকঠাক ভাবে এগোতে পারিনি। যখনই মেয়ের বাড়ির লোক বলেছে আসবে, আমি সম্পূর্ণ ঘাবড়ে গেছি। আবার যদি গাঙ্গুলিদের আসার মতো কিছু ঘটনা ঘটে, আমার মনে হয় এখন আমাদের এগোনো উচিত। আমি চাই, এগোতে চাই এখন ওর বিয়ের ব্যাপারটা নিয়ে। খুব ভালো হবে, খুবই ভালো হবে আমাদের পক্ষে। বাড়িতে ছোট ছেলের বউ এলে আমাদের কিঙ্কিনি চা দেবে, আর সে হয়তো আমাদের কফি দেবে। থামবে তুমি, থামবে। তারা কি তোমাদের চা কফি ঠেকা নিয়ে রেখেছে নাকি? বসার ঘরে একটা ইলেকট্রিক কেটেল রেখে দেবো, সেখানে কয়েকটা টি ব্যাগও রেখে দেবো। নিজেদের চা কফি নিজেরা করে খাবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওইসব কিছু করতে হবে না। এখন আমাকে বলো তো, তুমি মানে তোমরা ঠিক কি করতে চাইছো? মানে আলাদা করে কি করতে চাইছো? কৃষ্ণের পাত্রী দেখা তো কম হলো না। হ্যাঁ, কৃষ্ণই তো কোনো মেয়েকে পছন্দ করে উঠতে পারছেন না। তুমি কিন্তু ছাতাটা মাথায় দিচ্ছ না, মা জানতে পারলে আমায় বকবে। আচ্ছা তুমি এখন বেরোলে কেন? এমনি গ্রামটা ঘুরে দেখতে খুব ইচ্ছে করছিল। তোমার বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছিল না? হ্যাঁ করছিল, কিন্তু এসেই বেরোতে চাইলে মা চুলের ঝুঁটি ধরে নাড়িয়ে দিত।